মসজিদে বক্তব্য দেয়াকে কেন্দ্র করে আবারও তোলপাড় শুরু হয়েছে জামায়াত মনোনীত এমপি প্রার্থী আমির হামজাকে নিয়ে। শুধু তাই নয়, মসজিদের ভেতরেই হাতাহাতির ঘটনা ঘটেছে। কিন্তু ঠিক কী কারণে হঠাৎ মসজিদে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল জানাচ্ছেন এসআই রাজ। মসজিদে বক্তব্য দেওয়ার মাঝখানে আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজাকে রাজনৈতিক আলোচনা করতে নিষেধ করায় শাহজাহান আলী হান্নান নামে স্থানীয় এক বিএনপি নেতাকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। শনিবার বিকেলে কুষ্টিয়ার সদর উপজেলার বটতৈল ইউনিয়নের বরিয়া জামে মসজিদে এই ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। জানা যায়, শাহজাহান আলী হান্নান বটতৈল ইউনিয়নের বিএনপির সভাপতি, এছাড়া বরিয়া জামে মসজিদের সভাপতিও তিনি। ছড়িয়ে পড়া ওই ভিডিও ক্লিপে দেখা যায় বিকেল 4:30টার দিকে মসজিদে বক্তৃতা দিচ্ছিলেন ইসলামী বক্তা মুফতি আমির হামজা। তার মাঝে হঠাৎ শাহজাহান আলী হান্নান দাঁড়িয়ে আমির হামজাকে কিছু বলার অনুমতি চান। এ সময় হান্নানকে বলতে শোনা যায়, হুজুর, ধার্মিক আলোচনা যত পারেন করেন, কিন্তু রাজনৈতিক কোনো আলোচনা করবেন না। এরপরেই মসজিদে থাকা মুসল্লিরা উত্তেজিত হয়ে পড়েন। তারা হান্নানের দিকে তেড়ে যান এবং তাকে ধাক্কা দিয়ে মসজিদ থেকে বাইরে বের করে দিতে চেষ্টা করেন। এ সময় কয়েকজনকে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে দেখা যায়। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। বরিয়া জামে মসজিদের সভাপতি বিএনপি নেতা শাহজাহান আলী হান্নান বলেন, তিনি মসজিদের সভাপতি। মুফতি আমির হামজা মসজিদে আসবেন সেটাও তাকে জানানো হয়নি। আসরের নামাজ শেষে আমির হামজা বক্তব্য দিতে শুরু করলে সভাপতি হিসেবে তিনি শুধু রাজনৈতিক আলোচনা বাদ দিয়ে ইসলামিক আলোচনা করতে বলেছিলেন। আর এতেই মসজিদের ভেতরে থাকা লোকজন তার দিকে তেড়ে আসেন এবং ধাক্কা দিতে থাকেন। হান্নানের দাবি, স্থানীয় কয়েকজন বাদে মসজিদের ভেতরে যারা ছিলেন তারা সবাই অপরিচিত জামাতে ইসলামীর লোকজন। যদিও এ ঘটনার পর আমির হামজা দুঃখ প্রকাশ করেছেন। বিষয়টি জেলা বিএনপির সদস্য সচিবকে জানানো হয়েছে বলেও জানান হান্নান। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ আনিসুর রহমান বলেন, হান্নান নিজেও ওই মসজিদের সভাপতি। তার সাথে এমন আচরণ প্রতিহিংসামূলক। আর মসজিদে হবে ইসলামিক আলোচনা, সেখানে কোনো রাজনৈতিক আলোচনা হতে পারে না বলে জানান তিনি। জাতীয় নির্বাচনে কুষ্টিয়া 3 আসনে ইসলামিক বক্তা মুফতি আমির হামজাকে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামাতে ইসলামী। এসআই রাজ, এটিএন নিউজ।